আপনি যে দল থেকে মনোনয়ন পাবেন এরকম আভাস পাচ্ছেন কিনা, বা আপনি? দেখুন, আমি এরকম বলিনি যে দল আমাকে নমিনেশন দিয়েছে অথবা দিবে, বাট আমি নমিনেশন একজন প্রার্থী। এটা একটা গণতন্ত্রের অংশ। আমাদের দলের আরও কয়েকজন প্রার্থী হতে পারে। যেটা গতবারও আমি যখন ২১ সালে হয়েছি, আমার দলের ৪ জন প্রার্থী ছিল। এরশাদুল্লাহ প্রার্থী ছিল, আবুল হাশেম বক্কর প্রার্থী ছিল, আরেকটা মহিলা প্রার্থী ছিল। কিন্তু সেখানে দল আমাকে চুজ করেছে। ঠিক একইভাবে এবারও হয়তোবা অনেকে থাকতে পারে। এটা গণতন্ত্রের একটা অংশ। এক্স ওয়াই জেড প্রার্থী থাকতে পারে। তো সেখান থেকে দল আশা করছি, ইনশাল্লাহ আমি আশা করছি দল হয়তো আমাকে চুজ করতে পারে। যেহেতু অলরেডি কিছু কাজ আমি করেছি চট্টগ্রামে, বাকি কাজগুলো আমার হাত দিয়ে হয়তোবা হতে পারে। এই ধরনের চিন্তাভাবনা দলের থাকতে পারে। সামনে নির্বাচন হবে, আপনার প্রস্তুতি একটু জানান। সামনে নির্বাচন হবে, নির্বাচনে আল্লাহর মতো আমার প্রস্তুতি আছে। আমি আসলে তো 18 সাল থেকে প্রস্তুতিটা নিয়েছি। 18 সালের নির্বাচনে সেখানে আমাকে জোর করে হারানো হয়েছে। ইভেন 20-21 সালে যেটা মেয়র ইলেকশন, সেটাও জোর করে, সেটাও আমি নির্বাচন প্রস্তুতি ছিল। কাজেই নির্বাচন প্রস্তুতি অলমোস্ট আমার আছে। এবং আপনারা জানেন যে এই নির্বাচন প্রক্রিয়ায় যেটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী সাহেব যে সমাবেশ করেছে পলোগ্রাম, এটারও চিফ কোঅর্ডিনেটর আমি ছিলাম। পলোগ্রাউন্ডের সমাবেশের যেটা মাঠের যেটা দায়িত্ব, এটা আমাকে দেওয়া হয়েছে। কাজে ওভারঅল সব মিলিয়ে নির্বাচনের প্রস্তুতি ইনশাল্লাহ আমার আছে। এবং আমি মনে করি এটা গ্রহণযোগ্য ইলেকশন অবশ্যই হওয়া উচিত। এবং এটা 23শে ফেব্রুয়ারির সাথে এটা গোলানোর কিছু নেই। 23শে ফেব্রুয়ারি হচ্ছে অবৈধ রেজাউল করিমের টেনিউর, এটা আমার টেনিউর না। আমার টেনিউর হচ্ছে 24শে নভেম্বরের 3 তারিখ থেকে 29শে নভেম্বরের 3 তারিখ। বাট আমি পার্সোনালি একজন গণতান্ত্রিক মানুষ। আমি চাই যে একটা ক্রেডিবল ইলেকশন অবশ্যই হওয়া উচিত। যে নির্বাচনটির জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি, যে আমার জনমত যাচাইয়ের জন্য, আমার জনপ্রিয়তা যাচাইয়ের জন্য, এবং মানুষ কত পার্সেন্ট আমাকে চায় এটাও আমার একটা দেখার বিষয়। কারণ রাজনৈতিক জীবনে একটা রাজনীতিবিদের এটা হচ্ছে সর্বোচ্চ চাওয়া পাওয়া, যে কতজন মানুষ একজন রাজনীতিবিদকে ভালোবাসে। একটু লাস্ট আমার ওই যে আজকে ডোর টু ডোর ময়লার বিষয়ে যে কথাটা বলছিলেন, একটু যদি বলতেন।